আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। শুক্রবার 7 ফেব্রুয়ারি বার্তা সংস্থা বাওয়াজকে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হোক না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5 আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আইনি কাঠামো অনুযায়ী হতে হবে। এ বিষয়ে সরকার এখনও সেই সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রকাশে সরকারের এই উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরিবর্তনের ফলে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। একটি গণ অভ্যুত্থান যারা ঘটায়, পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায়। তিনি বলেন, 90-এর গণ অভ্যুত্থানের পরেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এই বিষয়গুলো বিবেচনা করেই যারা স্বৈরাচার হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন তারা একটি দল গঠনের চিন্তা করেছে। তাছাড়া 5 আগস্টের পর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যায়নি। আসিফ বলেন, বর্তমানে তাদের ভেতরেও রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে। এই শক্তিটাকে আহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দল গঠনের সিদ্ধান্ত হলেও এ দলের কোনো নাম এখনও চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন দলটি আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। ছাত্রদের নতুন দল সরকারের কোনো প্রতিনিধি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের নীতিগত অবস্থান হলো, বর্তমান সরকারে ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ রাজনৈতিক প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিনা সে ব্যাপারে সরকার এখনও তা ঠিক করেনি। কেউ যদি সেই প্রক্রিয়ার সঙ্গে যায় তবে অবশ্যই সরকার থেকে তাকে পদত্যাগ গ্রহণ করে সেখানে যেতে হবে।
কারণ এই সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি দেশের সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার কাজ শেষ করার দায়িত্ব তাদের উপর অর্পিত রয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি করে যে সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে তিনি থাকবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। সে ব্যাপারে তিনি আরও বলেন যে আমি এখনও এই ব্যাপারে কোনো কিছু ভাবিনি, কিছু বিশেষ বিষয় পর্যালোচনা করছি, সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দিতে পারবো। সরকার চায় সংস্কার, রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন। সেক্ষেত্রে বিষয়টি দুই দিক থেকে সাংঘাতিক হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এলজিআরডি উপদেষ্টা বলেন, না, মোটেই সাংঘাতিক নয়। এই বিষয়গুলো পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে। এক্ষেত্রে তিনি বলেন, এই সরকার স্পষ্ট একটা ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। 5 আগস্টের পরে এবং মানুষের মধ্যে যে মনোভাব ছিল যে কোনো রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় তবে সেই ওই একই গতানুগতিক ধারায় কাজ করবে। তবে এসব বিষয়ে অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারকে ফেস করছে, কারণ সমাজের প্রত্যেকটি কাঠামোতেই স্বৈরাচারের দোসররা এখনও আছে।